গুড মর্নিং। আমি সুরাইয়া। আমি পেশায় একজন শিক্ষিকা। গার্ডেনিং হচ্ছে আমার নেশা। সবুজে ঘেরা বনলতায় আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ জৈব উপায়ে মিশ্র সার তৈরির পদ্ধতি। তবে গাছ করলে গাছেদের বাড়তি খাবারের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে রাসায়নিক সার প্রাথমিক পর্যায়ে ভালো ফল দিলেও পরবর্তীতে মাটিকে নষ্ট করে দেয়। তাই গাছকে ও মাটিকে সুস্থ রাখতে জৈব সারের বিকল্প নেই। চলুন কিভাবে সুষম জৈব সার তৈরি করব একবার দেখা যাক। পুরো ভিডিওটা দেখার পরে যদি প্রয়োজনের মনে হয় চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো সরষে খোল। সরষে খোলটা খুব ভালোভাবে গুঁড়ো করা। নিয়েছি 300 গ্রাম নিম খোল। নিম খোলের প্যাকেটটা দেখুন। নিয়েছি হাড় গুঁড়ো 300 গ্রাম, শিং কুচি 300 গ্রাম, সিউইড বা সামুদ্রিক শৈবাল 300 গ্রাম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা নিয়েছি 50 গ্রাম। সমগ্র মিশ্রণগুলি এক সম পরিমাণে মানে একটা রেশিওতে আমি নিয়েছি। দেখুন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সবগুলোর একটা সমপরিমাণ রেশিওই আমি নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে সোক করা দরকার। তার জন্য আমি জল ছিটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে বিষাক্ত গ্যাসটা থাকে সেটা কেটে যেতে পারে। সারটাকে কিন্তু খুব বেশি পরিমাণ জল ছিটিয়ে কাদা কাদা করা যাবে না, এর ঝুরঝুরে ভাব বজায় রেখে জল ছিটাতে হবে। এইভাবে মিশিয়ে সারটাকে আমি দেখুন 3 কিলো রেশিওতে করে নিয়েছি। এইভাবে আমি প্লাস্টিক কন্টেনারে ভরে এটাকে 1 সপ্তাহের জন্য ছায়ায় রেখে দেবো। এই 1 সপ্তাহের মধ্যে আমি সারটাকে দুবার ঢেলে উলটপালট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে গরম যে গ্যাসটা তৈরি হয় সেটাও কেটে গেছে, আর ফাঙ্গাস তৈরির উপাদানগুলি মোটামুটি দূর হয়ে গেছে। এখন এই সারটি গাছে দেওয়ার মতো উপযুক্ত পর্যায়ে চলে এসেছে। গাছকে কাটাই ছাঁটাইয়ের পরে গাছ যাতে নতুনভাবে রিভাইভ করতে পারে সেই জন্য কিন্তু গাছের সুষম পুষ্টির প্রয়োজন। এখানে আমি সারটা নিয়ে নিয়েছি। এবার আমি মাটিটা হালকা করে খুঁড়ে নেব। সাইড বরাবর মাটিটা হালকা করে খুঁড়ে নিতে হবে। তারপরে পটের সাইজ অনুযায়ী এটা দেখুন, এটা হচ্ছে আমার 15 ইঞ্চি সাইজের পট গামলা টব। এটাতে আমি দেব প্রায় 2 মুঠো পরিমাণ এবং সেটা সাইড বরাবর চারিদিকে ছড়িয়ে দেব। বড় টবের জন্য মোটামুটি 2 মুঠো পরিমাণই যথেষ্ট। এটা আছে 12 ইঞ্চি পট, এটাতে আমি মোটামুটি 1.5 মুঠি দেব। এরপরে আবার মাটিটা কিন্তু আমি যে সারটা দিলাম সেই জায়গাতে আবার মাটিটা ঢেকে দেব। আবার সেইভাবেই কিন্তু দুটোকে। এই গাছটা দেখুন, এটা পুষ্টি ঘাটতিজনিত রোগ হয়েছে। পাতাগুলো হলদেটে হয়ে গেছে, শিরাগুলো সবুজ দেখা যাচ্ছে। এটা ম্যাগনেসিয়াম সালফেটের অভাব, এর মধ্যে সালফারেরও অভাব আছে। আমি একইভাবে মাটিটা খুঁড়ে নেব। খুঁড়ে নেওয়ার পরে এটা 10 ইঞ্চি পট আছে, এতে 1 মুঠো পরিমাণ করে এটাতে সারটা একইভাবে ছড়িয়ে দেব। পুষ্টি ঘাটতিজনিত রোগের ক্ষেত্রে কিন্তু এই সারটা খুব উপযোগী। গাছে ফুল আসছে না, দেখুন এই গাছটা আমার তেমন ফুল আসছে না, 1-2টো কুড়ি আসছে, এই যে একটা কুড়ি এসেছে। এই ক্ষেত্রেও বেশি করে ফুল নেওয়ার জন্য এই সুষম সারটা কিন্তু খুব উপযোগী। একইভাবে মাটি খুঁড়ে নেব। মাটি খুঁড়ে নেওয়ার পরে মাটিটা সরিয়ে দিয়ে এটা 10 ইঞ্চির পট আছে, তাই এটাতে আমি 1 মুঠো পরিমাণ সার সাইড বরাবর ছড়িয়ে দেব। সুস্থ গাছের ক্ষেত্রেও স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু পুষ্টির প্রয়োজন। সেক্ষেত্রেও প্রত্যেক 3 মাস অন্তর এই মিশ্র সারটি প্রয়োগ করলে গাছ সারা বছর সুন্দরভাবে বেঁচে থাকবে। গাছে আশা করি কোনো পুষ্টির অভাব হবে না। বর্ষাকালটা এড়িয়ে চলবেন, কারণ বৃষ্টির জল হচ্ছে গাছেদের অমৃত স্বরূপ। বনসাই তৈরির ক্ষেত্রেও বা বনসাইটাকে ঠিকঠাকভাবে বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই সারটি খুবই উপযোগী। সেক্ষেত্রে বনসাই মাটি যখন তৈরি করবেন
তখন সেই বনসাই মাটির সঙ্গে এই সারটি 1 মুঠি পরিমাণ মিশিয়ে নেবেন। পরবর্তীকালে বনসাইয়ের শিকড় কাটাই ছাঁটাই করার দরকার পড়লে সেক্ষেত্রেও মাটির সঙ্গে 1 মুঠি পরিমাণ মিশিয়ে দেবেন, কারণ বনসাই গাছের ক্ষেত্রে একটু সারের বেশি প্রয়োজন পড়ে। সমস্ত প্রকার গাছে কিন্তু আপনি এই সারটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে টবের সাইজ অনুযায়ী সারটি প্রয়োগ করবেন। গাছে ফুল আনার ক্ষেত্রেও কিন্তু এই সারটি খুবই উপযোগী। সেই ক্ষেত্রে গাছেদের ডরমেন্সি পিরিয়ডটা ছাড়া আপনি 3 মাস অন্তর অন্তর এই সারটি প্রয়োগ করে দেবেন। সেক্ষেত্রে আর বগেনভেলিয়া গাছের ক্ষেত্রে একটু খাবারের বেশি প্রয়োজন হয়, সেই জন্য একে 2 মাস অন্তর অন্তর এই সারটি প্রয়োগ করলে গাছে ফুল ভালো আসে। যে কোনো টবের ক্ষেত্রে 5 ইঞ্চি ছোট বড় সব টবের ক্ষেত্রে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার 5 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি 1 টেবিল স্পুন নেবেন, আর বাকি ছোটদের ক্ষেত্রে আপনি হাফ টেবিল স্পুন মতো ব্যবহার করতে পারেন। আর বেশি পড়ে গেলেও এটা যেহেতু অর্গ্যানিক, সেক্ষেত্রে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। গাছেদের সম্পূর্ণ বৃদ্ধির জন্য 17টি ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়ে। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের প্রয়োজন সবথেকে বেশি পড়ে। পরবর্তী পর্যায়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফারের প্রয়োজন। মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়ে, তবে তুলনায় কম, কিন্তু এটাও অত্যাবশ্যকীয়। এসবের কথা মাথায় রেখে কিন্তু আমার এই সার তৈরি। আমিও প্রয়োগ করি, আপনারাও প্রয়োগ করুন। জয় হিন্দ, জয় ভারত।